যাবো এখন ফাইনালি। গুড মর্নিং গাইস, বাজে এখন 8:40। স্নান টান সেরে রেডি হয়ে গেছি, যাবো এখন ডিউটি যাওয়ার আগে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, টিফিন। চলো তো গাইস, এখন বানাবো সকালের টনিক। তার জন্য একটু খেয়ে নেবো আর নিয়ে নেবো একটু লবণের ডিব্বা, হাতে করে দিয়ে দেবো। ও আচ্ছা, লাগবে এখন চামচ, সেটা আগে এখানে। তো গাইস, এখন বানানো হবে আমাদের ছাতু ছাতু ছাতু। ছাতু বানানো হবে, তার জন্য নিয়ে নেবো আগে ছাতু, গরিবের প্রোটিন শেক। গরিবের প্রোটিন পাউডার, গাইস প্রোটিন পাউডার। আচ্ছা, এখানে থাকবে এখানে। এবার আছে স্পেশাল দেশি ঘরোয়া মধু। ঠিক আছে গাইজ, এতে দেব মধু। মধু আমি চিনি খাই না গাইজ, মধু খাচ্ছি। একটা ফিটনেস ঠিক হতে চাইছি গাইজ। তো আহা, এবারে এতে দেবো জল। লবণও দিয়ে দিই গাইজ, মানে একটু নোনতা নোনতা লাগবে, রান্না লাগবে। নষ্ট করা যাবে না গাইজ। তো কটা বাজে? বাপরে, ট্রেন আসার সময় 8:44 হয়ে গেছে। সেই খেতে গাইজ সময় নেই, তাড়াতাড়ি সেরে ফেলি। তাহলে গাইজ চল এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আচ্ছা, যাওয়ার আগে ট্রেনে এস লাগবে, ঘড়ি লাগবে। আচ্ছা, ব্যাগটা নিয়ে নিচ্ছি। পড়তে হবে, ঠিক আছে। সুইচ অফ, সব সুইচ অফ, সব নিয়ে নিয়েছি। ব্যাগ রেডি, সব রেডি, শুধু একটু মাথাটা ছানবো। টাকা সব চুল উঠে যাচ্ছে গাইজ। চলো, হয়ে গেছে, এবার চাবি লাগাবো। চলে এসছি এখন ডিউটিতে। সব সিস্টেম অন করে দিই। যা ভিড়, বাপরে বাপ। ঠান্ডা পড়েছে কিন্তু প্রচন্ড ভিড়। সিস্টেম অন করে দিয়েছি গাইজ। কালকের কিছু ছবি দেখছিলাম, আজকাল বাচ্চা কাচ্চারা যে কী করে। একটা জিনিস দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ভাই যা নাট বল্টু খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়ার জিনিস পায় নাই, নাট বল্টু খেয়েছে, দেখতে পাচ্ছ। বয়স মাত্র 4 বছর। খেয়ে দেবার বেশ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, নাচছে ঘুরছে, তার মা বাবা টেনশানে কাঁদছে।
বাহ, আজকে সকাল থেকে বেশ ভালোই কাজ হলো, কিন্তু এই কাজ করতে করতে যখন আবার কাজ পেশেন্ট থাকে না, কিছু হয় না, তখন বসে থাকতে গেলে না ঘুম ঘুম পায়। এখন হালকা হালকা ঘুম পাচ্ছে আমার 10টার সময়, 10টা বাজে না, 11টা বাজে, 11টার সময় ঘুম পাচ্ছে। গাইজ এখন বাজে 12:05। যাই কাগজপত্রগুলো রেডি করি, ডক্টর আসবে, দেখাতে হবে, প্লেটগুলো একটু প্রিন্ট করে দিই। তো চলো রেডি করা যাক সব কিছু। তার আগে প্রিন্টারটা অন করি। এই প্রিন্টারটা এত সমস্যা, কোনো একদিন একবারে কাজ হলো না, এক দুবার খোঁচা না মারলে হয় না। না, মনে হচ্ছে কিছু একটা সমস্যা করছে, ঠিক করতে হবে, সময় লাগবে মনে হচ্ছে। এটা ফাইনালি রেডি হয়ে গেছে, এখন আমি এতে প্রিন্ট করব। এখন 1টা বেজে গেছে, রিপোর্ট টিপোর্ট সব কমপ্লিট, যাবো এখন খেতে। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম গাইজ। কিন্তু দুঃখের বিষয়, শালা এত বেকার রান্না করেছে, খাওয়াটাই হয়নি ভালো আজকে। এই আমাদের মাছিটা কী যে রান্না করে বুঝতে পারি না, মাছির চেয়ে আমি ভালো রান্না করি, এত বেকার রান্না আমি জানি না কী করে পারি। না নুন না ঝাল, শুধু রং হয়, আর 1 কাঠি তেল দিয়ে দেয়, কী যে করে ওপরালা জানে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, একটা রেস্ট নিতে হবে, দেখি একটু শোয়া টোয়া যায় নাকি। শোয়া নয় মানে বসে বসে ঘুমানোর একটু ব্যবস্থা করতে হবে, যদি কাজ না হয় তাহলে একটু একঝুল মেরে নেবো, একটু ঝিমিয়ে নেবো আর হালকা করে। অবস্থা হয়েছে, চলো তাহলে যা যাক, একটুখানি পাওয়ার ন্যাপ একটু নিতেই হবে, নাহলে হচ্ছে না। পাওয়ার ন্যাপ নিতে হবে, এই হচ্ছে সেই জায়গা, এখানে ভাবছি একটুখানি রেস্ট নিয়ে, নাহলে হচ্ছে না। Few moments later. না হলো না, সব হালকা হালকা একটু ঘুম আসছিল, পেশেন্ট আসছে। সুখ কি আর কারোর সহ্য হয়। বাজে এখন 6টা, ডিউটি টাইম শেষ, কিন্তু যাবো এখন অনেক দূরে, সেই ব্যারাকপুর যাব, একটা ফিজিওথেরাপির পেশেন্ট আছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, দেখি ঘরে ফিরতে কটা বাজে আজকে। ঘরে ফিরতে অনেক রাত্রি হবে, 10টা সাড়ে 10টা বেজেই যায় মনে হয়। ঠিক আছে চলো, দেরি করবো না, ট্রেন পাবো না, হলে বেরোই। রাস্তায় একটা মন্দির পড়ে, দেখা কি সুন্দর। ট্রেন চলে এসছে, এই গাড়িতে যাবো এখন শিয়ালদা, তারপর সেখান থেকে আবার নিউ ব্যারাকপুর। গাইজ পৌঁছে গেছি এখন শিয়ালদাতে, দেখছো কি ভিড়, যেদিকে তাকাবে শুধু লোক আর লোক, কেউ বাড়ি যাচ্ছে, কেউ বাড়ি ছেড়ে যাচ্ছে। আর আমি যাচ্ছি এখন নিউ ব্যারাকপুর ফিজিওথেরাপি করতে। আসার সময় ট্রেনে যা ভিড় ছিল, আর তো রেকর্ড করতে পারিনি। যাই হোক, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। এই দেখো আই লাভ ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর। দেখবে পেশেন্টার কি হয়েছে, এই দেখো সার্জারিও করতে হয়েছে, মেটাল রডও ইনস্টল করতে হয়েছে। 9টা বেজে গেল, সবে শিয়ালদা শুরু ছুটতে হবে এখন, কারণ 9:37 ট্রেন। ছুটতে ছুটতে শিয়ালদা সাউথ হয়েছে পৌঁছানো। নামখানা দাঁড়াবে না,
চলে এসছি এবার যাবে ক্যানিং লোকালে। ক্যানিং ট্রেন ট্রেনের জন্য যদিও এখন সময় আছে, 9:37 ছাড়বে, বাজে এখন সবে 9:30। তো আর এইটাই দাঁড়াবে নরেন্দ্রপুর, বাকি অন্যান্য কোনো গাড়ি দাঁড়াবে না। চলে আসছে গাড়ি, ট্রেনটা পেয়ে গেলাম। যাই হোক, সারা পুরো হেকটিক দিনের পরে বাড়ি আর একটা আলাদাই মজা, বহুত মজা आता है मेरे को। সবে ফিরলাম, সবে ট্রেন থেকে নামলাম, রাতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, মুড়ি ঘুগনি। কেননা এই রাত্রেবেলা রান্না বান্না করতে ইচ্ছে করছে না, অলরেডি 10টা বেজে গেছে। ঠিক আছে, মুড়ি খেয়ে চালিয়ে দেবো ভাবছি। চানাচুর টানাচুর দিয়ে একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে আহা হা মজাই আ যায়গা। আজ কই খাবো, আমাদের রাস্তা দেখবে, ঠান্ডা পড়ে গেছে, ওয়েদার দেখছো, দারুণ ওয়েদার না? রাস্তায় লোকজন নাই, সেই ওয়েদার, সেই মন্দির ঘরের মধ্যে। আচ্ছা ভিউ আর রায়, চাঁদ উঠেছিল গগনে। লাগছে না এইখানটা, সেই লাগছে। তুই পাহারাদার বসে আছে, পাত্তাই দিল না। উফ, চলে এসছি। ঘর তো যেমন ছিল তেমনই আছে, শুধু এখন সকাল সন্ধে হয়ে গেছে, সব যেমন ছিল তেমনই আছে। কিন্তু দুঃখের বিষয় আর এনার্জি নেই, কথা বলার জন্য শক্তি পাচ্ছি না। দুপুরে টিফিন করবো, রান্না বান্না তো করার কিছু নেই, ওই ঘুগনি মুড়ি চানাচুর টানাচুর দিয়ে এই খেয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, জোরে কথা বলতেও পারছি না, ভালো লাগছে না, মানে এনার্জি নিয়ে ভালো লাগছে না, বিরক্ত লাগছে। একটু খাবো দাবো, খেয়ে দিয়ে ঘুম। তাহলে চলো গাইজ, গুড নাইট, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।